প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আপনাদের একটি কৃষি প্রজেক্ট বা এটাকে মৎস্য চাষ বলতে পারেন, একটি আধুনিক পদ্ধতি। নদীতে মাছ চাষ, নদীতে এই খোলা পানিতে মাছ চাষ করলে মাছের দ্রুত বৃদ্ধি হয়। মাছ নতুন পানির কারণে সুস্থ সবল থাকে। পুকুরে বা বদ্ধ জলাশয়ের থেকে এই খোলা বা নদীর পানিতে, চলমান পানিতে মাছ চাষ করলে মাছটার গুণগত মান ভালো থাকে। তো সেই রকম একজন উদ্যোক্তা, ভাইয়ের নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ কাউসার। কাউসার ভাই, আপনার মাথায় কিভাবে আইডিয়াটা আসলো? আমার মাথায় আইছে, আমাদের এখানে প্রথম বাবুল খেলা করছিল, বাবুল খেলা করছে পরে এখন দেখছি এখন মাছ অনেক বড় বড় হয়েছে, এটা দেখিয়া পরে আমি আবার এই উদ্যোগ নিয়েছি 2011 সালে। 11 সাল থেকে এই 26 সাল পর্যন্ত। তো এই 15-16 বছরে তো আপনি অনেক অভিজ্ঞ একজন লোক। যে প্লট প্লট করা, ভাগ ভাগ করা, নিশ্চয়ই এই জালের একটা মাপ জোপ আছে। হ্যাঁ, এগুলো কি বড় ছোট হয় না সব জায়গায় একটাই মাপ? একই মাপ 10 ফুট বাই 20 ফুট। 10 ফুট বাই 20 ফুট। এই জালগুলো তো স্পেশাল জাল, ছোট কীট পতঙ্গ আছে বা প্রাণীরা আছে, জাল কাটতে পারে সাধারণ জাল, কিন্তু এই জাল তো কাটলে মাছ বেরিয়ে যাবে। তো না, এই এইটা জাল আসলে কাটতে কি জাল? পারবে না, এই জাল 7 বছর গ্যারান্টি আছে জালের। 7 বছর পানিতে থাকবে, পচবে না, ও কোনো কিছুতে কাটতে পানিতে পারবে না। পচবেও না, কিছুতে কাটতেও পারবে না। এই জালগুলো আসলে কি রকম হিসেবে কেনা হয়? কেজি হিসেবে ওজনে এরকম 1 কেজি বা 1 পাউন্ডের দাম কত? 1 পাউন্ড আমরা এই আর 2 বছর আগে কিনছিলাম, তখন নিয়েছিল 650 টাকা কেজি, এখন হয়তো দাম বেশি। আপনি যে এই ঘেরটা করতেছেন, এই ঘেরে খাবার দিলে তো খাবার নদীতে মাটিতে তলিয়ে যেতে পারে, তো সেই ক্ষেত্রে কেমন খাবার ব্যবহার করতে হয়? আমি বাসমান খাবার ব্যবহার। এই যে খামারটা করলেন, এখানে তো একটা নিরাপত্তার ব্যাপার স্যাপার থাকে, তো সেইটা আসলে কিভাবে মেনটেন করেন? নিরাপত্তা বলতে আমরা রাত্রে একটু পরি টরি দেই, যাতে কোনো কেউ এটার উপরে। আপনার এই যে পোলোটা করছেন, এখানে আপনার এখন কয়টি আছে, প্লট আমার আছে? 15টা আসলে, এখন আমার 9টা আছে, 6টা আমি উঠে এরা কেটেছিলাম। সময় এক সময় একটু নদীতে অনেক পরিমাণ খাসা আসলে, যার কারণে পানি দূষিত হয়ে মাছ মারা যায়, এই জন্য আমি 6টা খাসা উঠে রাখছিলাম ওই সময়। দেখলাম এই ড্রামে এই পদ্ধতিটা করা হয়, ড্রামে ভাসানো, বাসমান খাসা। ভাসমান খাঁচা। তো ভাসমান ড্রামের ভিতরে আবার লোহার বা জিআই পাইপ দিয়ে আপনারা এটা করছেন। এই যে ড্রামগুলোর কিরকম মাপজোপ থাকতে হয়, আর ওই জিআই পাইপটার যে দেখলাম, এগুলো কিভাবে কি করেন? এগুলা এগুলো তো আমরা মনে করেন বানাইয়ে আনছি, যেমন বাবুল খাওয়ারা বানাইয়ে দিচ্ছে, এরা এটার মাপ তো ভালো জানে, হ্যাঁ দিয়ে আমি বানাইয়ে আনছি। উনি অভিজ্ঞ লোক, ওনার ওনার মাধ্যমে আপনি বাবুল আহ, খাওয়ার মাধ্যমে মাধ্যমে বানাই। করছেন। দেখলাম ড্রামগুলোতে আপনারা চটের ছালা মানে দিয়ে রাখছেন, এর আসলে ব্যাখ্যাটা কি? এগুলো প্লাস্টিকের ড্রাম তো রোদ্দুরে নষ্ট হয়ে যাইতে পারে, এই জন্য আমরা এই চরের সালা দিয়া, যাতে নষ্ট যাতে না হয়। রোদ্দুরটা একটু কম লাগে এই জন্য। আচ্ছা, এই যে পানিতে ভিজে অনেক সময় ধরে, এতে কি ড্রাম নষ্ট হয়? না, পানিতে সমস্যা না। একটা ড্রাম এরকম পানিতে কত বছর থাকতে পারে? 10 বছরের সমস্যা হয় না, 10 বছর হয় না। 10 বছর। এই যে জাল, এই পূর্ণ ছাড়া কতদিন পর পর মাছ ধরেন? 6 মাস পর পর, 6 মাস পর পর মাছ বিক্রি করে আবার থাকতে পারি। আপনি যে এটা তো অনেকদিন ধরে করতেছেন, আপনি কি কখনো পুকুরে মাছ চাষ করছেন? না, আমি পুকুরে করি না। আপনার কাছে কি মনে হয় যে পুকুরে থেকে কি এই পদ্ধতিতে সাশ্রয় না খরচ বেশি? এই পদ্ধতিতে সাশ্রয়, এই পদ্ধতিতে মাছ চাষ করলে মাছের টেস্ট মজা জিনিসটা বেশি পাওয়া যায়। দামও তো মনে হয় একটু বেশি দামও পাওয়া বেশি, যায়। হ্যাঁ, বেশি দামে বাজার। একটু জানতে চাচ্ছি যে যে কোনো উদ্যোক্তা যদি আসে, প্রধান সমস্যাটা থাকে এখানে খরচ এবং সেখান থেকে আয়ের হিসাবটা। তো এইটা যারা হিসাব নিকাশটা সঠিকভাবে করতে পারে না, তারা কিন্তু ব্যবসা সফল হতে পারে না। তো এইটা সম্পর্কে একটু যদি আমাদের বলতেন। হিসাব না থাকলে কোনো ব্যবসায় আগ্রহ যায় না, হিসাব তো থাকতেই হয়। হিসাব মনে করেন আপনার এখানে এভারেজে 9টা আছে, এটার এই 9টা করতে কিরকম খরচ গেছে আপনার? 9টা করতে আমার প্রায় দিয়েই পাইপ দিয়ে করা তো, এতে 1,00,000 টাকার মতো গেছে, জাল জল সব করে। জাল জল ড্রাম সব ড্রাম পাইপ সব। আপনার কি এই খরচের ভিতরে না না, অন্তর্ভুক্ত? কোনো আবার আলাদা। 4 লাখ টাকা গেছে আপনার ফ্রেম, শুধু ফ্রেমে, জি। মানে মাছটা চাষ করার জায়গা। আর এই যে পোনা ছাড়ছেন এবং খাবার, এই 6 মাসে পোনা এবং খাবার সহ কত খরচ যায়? 6 মাসে আমার পোনা সহ খাবারে প্রায় 4 লাখ, 4.5 লাখ টাকার মতো খরচ হয়। তাহলে আমাদের এদিকে 4 লাখ টাকা, ওদিকে 1.5 লাখ টাকা, মোট 6 লাখ টাকা। আপনার এই 9টা খাঁচা থেকে আপনি আশা করেন যে কি পরিমাণ বা কত কেজি মাছ উৎপাদন করতে পারবেন? আমি এ থেকে আপনার 4.5 থেকে 5 টন মাছ উৎপাদন করতে পারবো। প্রতি টন পাইকারি কত হিসাবে বিক্রি হয় বাজারে এখন? টনের বাজারে ডলে দিয়ে মন আমরা 10,000 করে বেশি পাইকারি। 10,000 টাকা পাইকারি। জি, আপনার 2.5 লাখ টাকা। আরো বেশি। 1,000 কেজিতে 1 টন, হ্যাঁ। তাহলে এতে প্রায় 2.5 লাখ টাকার মতো আসে না। প্রতি মন বলছেন কত? প্রতি মন 10,000। প্রতি মন 10,000। এই যে জালটা, এই জালের তো একটা নাম আছে। এই জালটার নাম ওই খাঁচার জালই কয় যে। এগুলো আসলে কোথায় পাওয়া যায়? এগুলো তো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। চাঁদপুর পাওয়া যায়। চাঁদপুরে পাওয়া যায়। এই ফরিদ ফাইবারের মেলে বানায় বাংলাদেশে, এই একটা মিলে। গভীরতাটা কতটুকু দিতে হয়? গভীরতা এই জালটা হইলে আপনার 6 ফুট, 6 ফুট গভীর।
ধন্যবাদ আপনার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য আর আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদের সহযোগিতায় এদেশের কেউ যদি এইভাবে চাষ করতে চান, তো এই প্রজেক্ট থেকে এটার ধারণা নিতে পারেন। আজ এখানে রাখছি, দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে।